পুরা পৃথিবীতে এখন নৈরাজ্য সৃষ্টি করার একমাত্র কারিগর হচ্ছে এই তিন বাটপার। কথা বলেন ঠিক কিনা? পুরা পৃথিবীতে এই তিনজন নৈরাজ্য সৃষ্টি করতেছে, খুন ধর্ষণ পুরা পৃথিবীতে একেবারে সয়লাভ করতেছে। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং এই মোদি। মুসলমানদের প্রতি সর্বোচ্চ নির্যাতন আবার শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মেসেজ যে তোমাদেরকে পশু যেভাবে তোমার রুবি পশুদেরকে মুসলমানরা কুরবানি করবে, খুব বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি তোমাদের তিনজনকেও আমি কুরবানি দিয়ে দিব। কথা বলেন? এটা মেসেজ, এটা মেসেজ। কিন্তু মজার কিছু মেসেজ দিই আপনাদের 1 মিনিটের মধ্যে। গত কয়েকদিন হলো ফেসবুক, ইউটিউব এবং টিভিতে বিভিন্ন চ্যানেলে একটা ভাইরাল একটা জিনিস সরাসরি করতেছে। মানে আপনাদের এই কথা মজার মধ্যে আমি একটা মেসেজ দিব আপনাদের। গত 2 থেকে 3 দিন আগে দেখলাম একটা পশু নিয়ে এসেছে, মহিষ নিয়ে এসেছে বিক্রি করার জন্য। এই মহিষটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। মহিষের নাম কি? জোরে বলেন না। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। মহিষের মাথার চুল, চেহারা কিছুটা ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে যায়। এই জন্য ইউটিউবে সার্চ দিবেন, ফেসবুকে সার্চ দিবেন, কিছুটা ডোনাল্ড ট্রাম্পের সাথে চোখের চাহনি মিলে যায়, এই জন্য নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আবার আরেকটা মহিষ আছে, আরেকটা পশু আছে, ওইটাও বিক্রি করতে নিয়ে আসছে। মালিক তার নাম রাখছে হচ্ছে নেতানিয়াহু। নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। আবার আজকে সকালে দেখলাম, কালকের খবর এটা, কালকে যে পশুটাকে নিয়ে আসছে, যে মহিষটাকে নিয়ে আসছে বিক্রি করার জন্য, এর নাম হলো নরেন্দ্র মোদি। এর নাম কি? নরেন্দ্র মোদির যেরকম সাদা দাড়ি, নরেন্দ্র মোদির চাহনি, ঠিক হুবাহু কিছুটা চেহারা মিল এই পশুর সাথে নরেন্দ্র মোদি। সম্মানিত হাজিরিন, এটা হাস্যকর বিষয় হলেও এটার মধ্যে কিছু মেসেজ আছে। আজকে আমি এটা দেখার পর চিন্তা যেটা করলাম যে পুরা পৃথিবীতে এখন নৈরাজ্য সৃষ্টি করার একমাত্র কারিগর হচ্ছে এই তিন বাটপার। কথা বলেন ঠিক কিনা? পুরা পৃথিবীতে এই তিনজন নৈরাজ্য সৃষ্টি করতেছে, খুন ধর্ষণ পুরা পৃথিবীতে একেবারে সয়লাভ করতেছে। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং এই মোদি। মুসলমানদের প্রতি সর্বোচ্চ নির্যাতন আবার শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মেসেজ যে তোমাদেরকে পশু যেভাবে তোমার রুবি পশুদেরকে মুসলমানরা কুরবানি করবে, খুব বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি তোমাদের তিনজনকেও আমি কুরবানি দিয়ে দিব। কথা বলেন? এটা মেসেজ, এটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে। এটা মেসেজ আপনারা মিলাই নেবেন কোনো এক সময়, যে 3টা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে আনতেছেন এবং 3টারই নাম কি? এই 3 দজ্জালের সাথে মিল। 3টার নাম এই 3 শয়তানের নামে নাম দিয়ে দিয়েছেন। তার মানে এটাকে যেমন ভাবে কুরবানি দেবে, আমি আগামীতে তোমাদেরকে ঠিক এইভাবে বলি দিয়ে ইসলাম কায়েম করে দিব পৃথিবী সহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে, আমাদের ত্যাগকে খালেজ দিলে আমাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলি আমিন। আগামী সপ্তাহে কুরবানি, এই সপ্তাহে আলোচনা করলাম কুরবানি কার উপরে ওয়াজিব, কুরবানির ফজিলত। আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আরেকটা মেসেজ, এটা হচ্ছে সময় নাই, কুরবানি যারা দেবেন আগামী যে চাঁদ উঠবে 3 দিন পরে, এই দিন থেকে আপনারা নখ, চুল এগুলো কাটবেন না। কেন কাটবেন না? কুরবানি যখন দেবেন ওই পশুর পরে আপনারা ঈদগাহ থেকে এগুলো এসে বাড়িতে কাটবেন। তাহলে কুরবানি দেওয়ার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সুন্নত যারা পড়ি নাই, সুন্নত পড়ে নিই। আসসালামু আলাইকুম।